এত বড় একটা দুর্ঘটনায় সে শহীদ হয়েছে, কিন্তু তার স্ত্রী এখন পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসে নাই। আসে? কথা বলেন, আসে? এসেছে? ইচ্ছা করলে তো হাত মোজা পা মোজা লাগাইও আসতে পারতো, কিন্তু তারপরেও আসা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে কতটুকু দিনদার ছিল, সে কতটুকু দিন বুঝছে, এবং তার স্ত্রী কতটুকু দিন মানছে, চিন্তা করেন। এজন্য এরকম আপনি আদর্শ বাবা মা হন, আদর্শ সন্তান তৈরি করুন। আল্লাহর কসম, ওই সন্তান আপনার দুনিয়া তো কাজে লাগবে, আখিরাত তো কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক ভাই জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, কিন্তু এই দেশের এমন কোনো মানুষ নাই, হিন্দু মুসলমান সর্বদলের সব মানুষ তার জন্য চিৎকার দিয়ে দিয়ে কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? এই শহীদ শরীফ উসমান শহীদ হয়েছে, সে মরে নাই, সে আমাদের হৃদয়ে জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বিপ্লবী তোমরা কয়টা মারবা? প্রজন্মে প্রজন্মে, মুহূর্তে মুহূর্তে এরকম উসমান হাদি এই বাংলার জমিনে তৈরি হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? তো এই উসমান হাদির মতো বিপ্লবী সন্তান যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে বিপ্লবী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শরীফ উসমান হাদির মতো যদি আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যেতে চান, তাহলে আপনাকে আগে আদর্শ বাবা মা হতে হবে। কথা বলেন। এই শরীফ উসমান হাদির জন্য মানুষ কেন কাঁদেছে জানো? এই শরীফ উসমান হাদির জন্য এই দেশের মানুষ এমনি এমনি কাঁদে নাই, তার ভিতরে ইলমে দ্বীন ছিল। কথা কয় না? তার ভিতরে কি ছিল? ইলমে দ্বীন ছিল, কুরআন ছিল, নবীর সুন্নাহ ছিল। এজন্য মানুষ তার জন্য কান্না করেছে, তার জন্য আকাশ বাতাস বাড়ি গাড়ি কান্না করেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? জমিন কাঁদছে তার জন্য, আকাশ কান্না করেছে। তার জানে যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন? তার ভিতরে কোরআন ছিল, দ্বীন ছিল। আজকে দেখেন, মাগো তোমার এই গর্ব বড় দামি গর্ব, তোমার এই পেট বড় দামি পেট। এই পেট থেকে খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে, এই পেট থেকে শাহজালাল জন্ম নিয়েছে, এই পেট থেকে আহমদ শফি জন্ম নিয়েছেন, এই পেট থেকে বাবনগরী জন্ম নিয়েছেন, এই পেট থেকে নূর হোসেন কাসেমি জন্ম নিয়েছে, এই পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নেয়। আওয়াজ দিয়া কণ্ঠে কিনা? সুতরাং আমার মা বোনরা, তোমাদেরকে বলবো, যদি সন্তান গর্ভে নিয়ে নেক আমল করতে পারো, সন্তান গর্ভে নিয়ে যদি পর্দা করতে পারো, সন্তানকে যদি ইসলামিক সন্তান বানাইতে পারো, আল্লাহর কসম ওই সন্তান বড় হইয়া আপনার সাথে অন্যায় অবিচার করবে না। আমার ভাইয়েরা, এবার আসুন, সন্তানের জবান দিয়া কি শব্দ বাইর হবে? আল্লাহ। এরপরে নবী বলেন, সন্তান যখন পড়ালেখা করার উপযুক্ত হবে, ওই সময় তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিবেন। কথা কয় না? কিল্ডার গার্ডেন নাকি বলে, সবুজ কুড়ি পাতা কুড়ি শিকনি স্কুল, কি কম? সন্তান যখন পড়ালেখা করা শিখবে, পড়ালেখা করার উপযুক্ত হবে, সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিবেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। কয় না? কি কম? আচ্ছা, আপনারা বলেন, যেই পানির শিং আছে, এই পানির ডিম পারতে জিন্দিগিতে দেখছেন কেউ? মুরব্বীরা আপনারা দেখছেননি যে শিং আছে, ডিম পারে? দেখছেন কেউ? তাহলে আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি যে এই সমস্ত স্কুলে ভর্তি করে দিলেন,
ওই স্কুলে তো সর্বপ্রথম সত্য শিখাবে দূরের কথা, সর্বপ্রথম কলিজার টুকরা সন্তানকে মিথ্যা শিক্ষা দিতেছে। কথা কোন ঠিক কিনা? তো আমার সন্তান সর্বপ্রথম সত্য শিক্ষা করবে না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আর এই সত্য শিক্ষাটা স্কুলে দেওয়া হয় না এই সমস্ত মোহাম্মদিয়া, নুরানিয়া, হাফিজিয়া, বালক বালিকা মাদ্রাসায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে না আমি দীর্ঘ নেক হায়াত দান করো। কার কার আব্বা আম্মা নাই একটু হাত তুলে দেখান তো। আল্লাহ, যার মা নাই সে জানে মা হারানোর বেতা কেমন। যার বাবা নাই সে জানে বাবা হারানোর বেতা কেমন। তো মুহতারাম হাজরিন, আমি নিয়ত করছি পিতা মাতা সম্পর্কে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। দেখেন, সন্তানের উপরে পিতা মাতার হক আছে, ঠিক তদ্রূপভাবে পিতা মাতার উপরেও সন্তানের হক আছে। কথা কোন ঠিক কিনা? সন্তান পিতা মাতার কাছে পাওনা পায়, পিতা মাতাও সন্তানের কাছে পাওনা পায়। সন্তানের কাছে পিতা মাতার হক আছে, পিতা মাতার কাছেও সন্তানের হক আছে। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, পিতা মাতার হক সন্তানের কাছে আগে না সন্তানের হক পিতা মাতার কাছে আগে? কারটা আগে বলেন? হ্যাঁ, দেখছেন অনেকে বলতেছে পিতা মাতার, সন্তানের হক আগে। বলেন কার হক আগে? সন্তানের হক আগে। যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। আর যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। কথা কান? অনেক সময় দেখবেন অনেক লোক আমাদের কাছে যাই অভিযোগ করে, হুজুর একটু দোয়া করেন, কি হয়েছে? বলে সন্তান কথা শুনে না, সন্তান আমাদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, সন্তান চাকরি করে লাখ লাখ টাকা রুজি করে কিন্তু আমাদের ভরণ পোষণ নেয় না। এরকম অভিযোগ কিছু কিছু মা বাবার আছে না নাই? বলেন আছে না নাই? কেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে? কেন আপনার সন্তান আপনার কথা শুনবে না? কেন আপনি ভয়ে বিদ্ধ হলে, বুড়া হলে আপনার সন্তান আপনার খেদমত করবে না? এর জন্য এক ধরনের মাতা পিতা দায়ী। কথা কানা? আরো জোরে বলেন, কেমনে দায়ী? তার সন্তানের হক সে পরিপূর্ণভাবে আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা জানবো সন্তানের হক কতটুকু মা বাবার কাছে। জানার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ? আসুন সংক্ষিপ্ত সময়ে শুনবো। 1 নাম্বার হক, নবী বলেন সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে। আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড়, এই বড়ত্বের আওয়াজ তার কানের মধ্যে জন্মের সাথে সাথে পৌঁছে দিতে হবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার আকিকা করতে হবে। কি করতে হবে? কথা বলেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকা করতে হবে। 3 নাম্বার দায়িত্ব, তার সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? আওয়াজ দিয়ে কান। ইসলামিক নাম রাখতে হবে, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে
আপনার সন্তান মুসলমানের বাচ্চা, কথা কয় না, মুসলমানের সন্তান, নাম রাখছে আকাশ, নাম রাখছে বাতাস, হৃদয় পাহাড় পর্বত, সল্টু বল্টু শেল্টু, মেয়েদের নাম রাখছে বেবি টেস্কি, কথা কয় না, আছে না নাই? আরো জোরে কন। এই যে আকাশ বাতাস হৃদয় পাহাড় পর্বত, এই যে এইগুলা নাম অন্যান্য ধর্মাবলম্বীর ছেলে মেয়ের এই সমস্ত নাম আছে না নাই? আরো জোরে কন। এজন্য নবী বলেন আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম, অর্থাৎ আপনার সন্তানের নাম রাখতে হবে আল্লাহ পাকের সিফতি নামের সাথে মিলাইয়া, নবী পয়গাম্বরদের নামের সাথে মিলাইয়া, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া, আল্লাহর ওলিদের নামের সাথে মিলাইয়া, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামের নামের সাথে মিলাইয়া। কথা কোন ঠিক কিনা? আমার আপনার সন্তানের নাম হবে আব্দুর রহমান, আপনি আমার সন্তানের নাম হবে আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, আব্দুল খালেক, সন্তানের নাম হবে মোহাম্মদ, সন্তানের নাম হবে আহমদ, সন্তানের নাম হবে মূসা, সন্তানের নাম হবে ইয়াহিয়া, সন্তানের নাম হবে ইব্রাহিম। আওয়াজ দিয়া ঘন্টি কিনা? সন্তানের নাম হবে শাহজালাল। আওয়াজ দিয়া ঘন্টি কিনা? এভাবে সন্তানের নাম ইসলামিক নাম রাখতে হবে, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে কে হিন্দু কে মুসলমান চিনার কোনো বাউ নাই, চিনার কোনো উপায় নাই। কারণ হিন্দুর চেহারায় দাড়ি নাই, মুসলমানের বাচ্চা শের চেহারায় দাড়ি নাই। হিন্দুরা দাঁড়াইয়া প্রস্রাব করে, মুসলমানের বাচ্চারাও দাঁড়াইয়া প্রস্রাব করে। হিন্দুর ছেলে মেয়েরা টাইট পিট কাপড় পরে, মুসলমানের বাচ্চারাও টাইট পিট কাপড় পরে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন আর আমল করার চেষ্টা করেন, আর নিজের সাথে মিলাইয়া দেখেন আপনি এই হকটুকু আপনার সন্তানের আদায় করতে পারছেন কি পারেন নাই। সন্তানের নাম হবে কি নাম বলেন? ইসলামিক নাম। এরপরে নবী বলেন সন্তান যখন কথা বলতে শিখবে ওই সময় সন্তানের জবান দিয়া যাতে করে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হয় সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। সন্তানের জবান দিয়া প্রথম শব্দ কি বাইর হবে? আর ওপরে আওয়াজ যখন কি বাইর হবে? আল্লাহ। অথচ আমাদের সন্তানের জবান দিয়া সর্বপ্রথম আব্বু আম্মু বাইর হয়, কথা কয় না? কারণ সন্তান যখন কথা বলতে শিখে তখন আমরা ব্যস্ত হয়ে যাই সন্তানকে আব্বু ডাক শিখাতে, আম্মু ডাক শিখাতে। একটা বারো আমরা চিন্তা করি না যে আল্লাহ পাক যে আমারে এত সুন্দর একটা সন্তান দিছে, আমার তো দায়িত্ব হলো সর্বপ্রথম মা বাবাকে চিনানোর আগে, মা বাবা নাম তার জবানে জারি করার আগে যেই আল্লাহ পাক আমারে সন্তান দিছে ওই আল্লাহ পাকের নাম তার জবানে জারি কইরা দেওয়া। কথা বলেন ঠিক কি না? তো সন্তানের জবান দিয়া প্রথম শব্দ বাইর হবে কি? আরো জোরে ডাক দিয়া বলেন না কি? আল্লাহ শব্দ বাইর হতে হবে। এর জন্য আমার মা বোনরা চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করবেন? আমার মা বোনরা শোনো, আপনি যখন সন্তানদের দুধ পান করাইবেন তখন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানদের দুধ পান করাইবেন। আপনি যখন সন্তানকে ঘুম পাড়াইবেন আল্লাহ পাকের জিকির কইরা কইরা সন্তানদের ঘুম পাড়ায়েন। আপনি যখন সন্তানের সামনে কথা বলবেন তখন নম্র ভদ্রভাবে সুন্দর সুন্দর কথা, ইসলামিক কথাগুলা বলবেন। সন্তানের জবান দিয়া যখন কথা বাইর হতে দেখবেন সাথে সাথে তাকে আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ 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 এভাবে শিক্ষা দিবেন, এভাবে শিক্ষা দিবেন। এভাবে যদি শিক্ষা দিতে পারেন, ও মা তোমাদেরকে বলছে, এজন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই?
আরো জোরে কোন দরকার আছে না নাই? তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, দিলের কান লাগায়া শুনেন। চলবে আল্লাহ, আমি আসলে বয়ানের মধ্যে চা খাই না, কিন্তু আসলে আমার খুব কষ্ট হইতেছে। আমার ভাইজান জানে, উনি একজন আলোচক, ইসলামিক আলোচক, অনেক চমৎকার আলোচনা করেন। যদি আগে আসতে পারতাম ওনারে দিয়ে দিতাম। বন্ধুরা আমার, উনি জানেন রাস্তাতে কোনো কিছুই খাওয়ার সুযোগ হয় নাই আমাদের। গলা বসে গেছে, বুকে কাজ জমে আছে, কষ্ট হইতেছে কথা বলতে। তো আপনাদের অসুবিধা হইতেছে? এরকম আলোচনা করলে শুনতে পারবেন? টানটুন না দিলে চলবে তো? যদি পারি শেষে কি কন কথা কানা। আমার ভাইয়েরা, তো গভীর মনোযোগ লক্ষ্য করেন। সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? ইলমে দ্বীন। যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। কতটুকু? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক কোনটা নাফাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ কিভাবে আল্লাহর হুকুম জমিনে মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করি, তার টোটাল জিন্দেগিটাকে কিভাবে গঠন করবে, এতটুকু ইলমে দ্বীন তাকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিবেন। যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করলে পরে আপনার সন্তান সহি শুদ্ধ করে সূরা কেরাত পড়তে পারে, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করার পরে আপনার সন্তান সহি শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহর কালাম কোরআন সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে, কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস সম্পর্কে তার ধারণা থাকে, কিছু মাসলা মাসাইল তার ধারণা থাকে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে ব্যবহার করবে, কিভাবে স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে, কিভাবে একজন আরেকজনের সাথে মিল মহব্বত আন্তরিকতা ভালোবাসা রাখবে, এই শিক্ষা সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু শিক্ষা সন্তানকে দেন। আমি বলবো না আপনার সন্তানকে আমার মতন আলেম বানান, আমি বলবো না আপনার সন্তানকে হাফেজ বানান। আমি শুধু আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, শোনো, সন্তানকে কমপক্ষে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এতটুকু শিক্ষা যদি দিতে পারেন, যতটুকুর কথা বললাম এতটুকু যদি শিক্ষা দিতে পারেন, তাকে যদি সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর সম্পর্কে তাকে যদি কিছু ইলম তার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান বড় হইয়া মদখোর হবে না, গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, ওই সন্তান বড় হইয়া সন্ত্রাস হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান দুনিয়ার লোভে পড়বে না, ওই সন্তান দুনিয়ার লোভে পড়ে মানুষের সাথে অত্যাচার জুলুম করবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে সেই ইসলাম বিরোধী হবে না। কথা বলেন। ওই সন্তান কোরআনের বিরুদ্ধে যাবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশের ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়ে যারাই কথা বলেছে, একটারও ইলম শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? একটা মুসলমানের বাচ্চাও যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে বিগত দিনে, যারা বিগত দিনে আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করেছে, একটা মুসলমানের বাচ্চাও সহি শুদ্ধ করে সালামটা পর্যন্ত দিতে পারে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আপনাদের পায়ে হাত থেকে বলবো, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে নবীর হাদিস শিখান। ওই সন্তান বড় হইয়া আল্লাহ ওয়ালা হবে, দিনদার হবে, ফরেজগার হবে।
আল্লাহকে বলবেন, আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তান আমার দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো, তাদের ভাগ্য কত ভালো। তাদের বাবা মা মারা যাওয়ার পরে কমপক্ষে ওই সন্তান তার বাবা মার জানাজাটা পড়াইয়া দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তার বাবা মার সাকরাতুল মাউতের সময় তার শিওরে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এদিক থেকে আওয়াজ আসছে কেন? আপনারা ভিতরে যান, আওয়াজ দিয়েন না, আমার দিকে খেয়াল করুন। আমার ভাইয়েরা, যতটুকু শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ। এরপরে নবী বলেন, সন্তান যখন 6-7 বছরের হবে ওই সময় তাকে নামাজের ট্রেনিং দিতে হবে। কিসের ট্রেনিং? নামাজের ট্রেনিং। আপনি বাবা মসজিদে যাইতেছেন নামাজে, আপনার ছোট্ট বাচ্চাটারে হাতে ধইরা ধইরা নামাজে নিয়ে যান। আপনি মা ঘরে বসে নামাজ পড়তেছেন, আপনার ছোট্ট বাচ্চাটাকে, আপনার মাসুম বাচ্চাটাকে আপনার সাথে রুকু সেজদা করান। এভাবে ট্রেনিং দিতে হবে। দিবেন তো ইনশাল্লাহ? দিচ্ছেন তো ইনশাল্লাহ? এরপরে নবী বলেন, সন্তান যখন 10 বছরের হবে, কত বছর বলেন? কত বছর? 10 বছরের যখন হবে তখন তাকে নামাজের কথা বলো, বারবার নামাজের জন্য তাকে বলো। যদি নামাজ না পড়ে, নবী বলেন আপনার 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, প্রয়োজনে তাকে বেতের আঘাত করো। কিসের আঘাত? বুকে হাত দিয়ে বলেন তো কয়দিন 10-12 বছর 20 বছরের বাচ্চা নামাজ না পড়ার কারণে বেতের আঘাত করছেন? কথা কেন? কয়দিন করছেন? কয়দিন সন্তানকে বলেছেন নামাজ পড়? কয়দিন সন্তানকে বলেছেন নামাজ না পড়লে তোর খাবার বন্ধ? অথচ ওই 10-12 বছরের বাচ্চা যদি একদিন স্কুল মিস দিয়েছে, কলেজ ভার্সিটি মিস দিয়েছে, চাকরিতে যায়া যদি একদিন চাকরি মিস দিয়েছে, ওই সন্তানকে বহুত শাসন করছেন। বাস্তব না বাস্তব? বহু হুমকি দিছেন, ঘর থেকে বাইর করে দিবেন, ঘরে জায়গা দেবেন না, এরকম হুমকি ছেলে মেয়েদেরকে আমরা দুনিয়ার জন্য দেই কি দেই না? দুনিয়ার ফায়দার জন্য আপনার সন্তানকে ঘরে জায়গা দেবেন না, ঘর থেকে বাইর করে দিবেন, হুমকি দিয়েছেন, কানা বন্ধ করে দিয়েছেন। অথচ আপনার সন্তান নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, আল্লাহর দিন না মানার কারণে, নবীর তরিক অনুযায়ী না চলার কারণে চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সেই দিকে আপনার খেয়াল নাই, সেই দিকে আপনি কখনো তাকে বলেন নাই। এর জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে একদল ছেলে সন্তান মা বাবার নামে মামলা দিবে। ওই মামলায় আসামি হইয়া মা বাবা জাহান্নামে নিক্ষেপ হবে, সেও জাহান্নামে নিক্ষেপ হবে। তো আল্লাহর আদালতে সন্তানের হাতে মামলা গাইতে চান আপনারা? কারা কারা চান না? সবাই? ওমা হাত তুলতে এত সময় লাগে কেন? কেউ জাহান্নামের জন্য কি প্রস্তুতি নিছেন নাকি? জান্নাতে যাইতে চান না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে চান তো? তো জান্নাতে যাইতে গেলে আপনি নামাজ পড়তে হবে, তারপরে আপনার সন্তানকে নামাজের কথা বলতে হবে। আমি কেমনে বলি আমার সন্তানকে, বাবা তুমি নামাজ পড়ো, আমি নিজেই তো বেনামাজি? কথা কানা? আমি কেমনে বলি বাবা নামাজ পড়, আমি নিজেই তো নামাজ পড়ি না? আমি কেমনে বলি বাবা তুই রোজা রাখ, আমি নিজেই তো রোজা রাখি না? এজন্য যদি সন্তানের কাছ থেকে খেজমত নিতে চাও, সন্তানকে ভালো সন্তান হিসেবে তৈরি করতে চাও, সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাও, তাহলে আপনি বাবা মা আগে আদর্শ বাবা মা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ বাবা মা বলতে হবে। এমন সন্তান করো যেই সন্তানের জন্য সারা দুনিয়াবাসী আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখতাম হাজিরিন, সময় কম, লম্বা বিষয় ধরে নিয়েছি। আমার ভাইয়েরা, আপনারা শ্রমিক মানুষ, ডিউটি করেন, কাজ কাম করেন, লম্বা সময় আলোচনা শোনার মতন সময় হয়তো আপনাদের নাই। এজন্য আমি বলবো,
আমি যেই কথাগুলা বললাম এইগুলার উপরে আমি আমল করবো তো ইনশাল্লাহ। আরো অনেক হক আছে সন্তানের, বিবাহ শাদী দেওয়া, হ্যাঁ, তাদের ভরণ পোষণ নেওয়া, অনেক হক আছে, সেই দিকে গেলাম না। এবার আসুন আমি যে ছোট্ট একখানা আয়াতে কারিমার সামান্য একটা